আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ কি পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 11 ক সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা এই অনুশীলনী 6 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম। তো আজকে আমরা 7 নম্বর থেকে এই অনুশীলনীর সর্বশেষ যে সমস্যাটা আছে 9 নম্বর, এই 9 নম্বর পর্যন্ত সবগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমি তোমাদের সুবিধার জন্য 7 নম্বর প্রশ্নটা খাতায় তুলে নিয়েছি, তো খাতা থেকে বোঝালে সুবিধা হবে। তো এখানে দেখো, এখানে কি বলছে, একটি বোতলে 75 সেন্টিলিটার কি তেল আছে। ঠিক আছে, একটি বোতলে কি 75 সেন্টিলিটার তেল আছে, অর্থাৎ তেল ছিল। শান্তি ওই বোতল থেকে, শান্তি একজন মেয়ের নাম, তো শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল আছে এটা আমাদের কি অবশিষ্ট আছে সেটা আমাদের কি বের করতে বলছে। তারপরে 75 সেন্টিলিটার ছিল, এখান থেকে শান্তি ব্যবহার করছে 180 মিলিলিটার। তো এখন এই দুইটাকে আমাদের কি সমতায় আনতে হবে, তাহলে কিন্তু আমরা কি পার্থক্যটা করতে পারবো। তো এই মিলিলিটারকে কি করব, আমরা সেন্টিলিটারে প্রকাশ করব। করার পর এইটা থেকে যদি আমরা কতটুকু ব্যবহার করছি এটা যদি বিয়োগ দিই, তাহলে কতটুকু থাকলো সেটা কিন্তু এখন বের হয়ে আসবে। তো বের হয়ে আসার পর সেটাকে আমরা লিটারে পরিণত করলে কিন্তু অবশিষ্ট কতটুকু আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই, তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো কি বলছে এখানে, যে বোতলে তেল আছে 75 সেন্টিলিটার। এখন শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল কি ব্যবহার করছে। তো দুইটা কিন্তু আমরা বিয়োগ করতে পারি না, কারণ দুইটা কি আলাদা। তো এই মিলিলিটারকে আমরা সেন্টিলিটারে পরিণত করবো আগে। তাহলে দেখো 180 মিলিলিটার, তাহলে আমরা লিখি 180 মিলিলিটার সমান কত সেন্টিলিটার হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে 180, তাহলে দেখো আমরা কিন্তু সিকোয়েন্সটা জানি, সেটা কি যে লিটার, এরপর ডেসিলিটার, এরপর সেন্টিলিটার, এরপর কিন্তু কি মিলিলিটার। ঠিক আছে, মিলিলিটার। তাহলে দেখো এই সিকোয়েন্সটা কিন্তু আমরা জানি। তো এখন আমাদের কি করতে হবে, এই মিলিলিটারে আছে, তো এই যে মিলিলিটার আছে, এখান থেকে আমাদের সেন্টিলিটারে আসতে হবে। ঠিক আছে, তাহলে মিলিলিটার থেকে সেন্টিলিটার আসতে হবে। তাহলে বাম দিকে যেহেতু আসতেছি, তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে কত দ্বারা ভাগ করব, 1 লিখবো। এই যে 1 ঘর বাম দিকে আসতেছি, একটা শূন্য দিয়ে ভাগ করলে কি আমাদের সেন্টিলিটারে চলে আসবে, সেন্টিলিটারে চলে আসলো। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, এই একটা শূন্য দ্বারা 10 দ্বারা ভাগ আছে, তাহলে এখানে একটা শূন্য আছে, সেজন্য কি দশমিকটা 1 ঘর ডান দিকে যাবে। তার মানে 18 সেন্টিলিটার কিন্তু আমরা পেয়ে গেলাম, সেন্টিলিটার। তার মানে 180 মিলিলিটার মানেও যা, এই 180 মিলিলিটার মানেও যা, এই 18 সেন্টিলিটার মানে কিন্তু একই কথা। তার মানে এই যে শান্তি বোতল থেকে 18 সেন্টিলিটার তেল ব্যবহার করে। ঠিক আছে, তার মানে এখন আমরা একটু প্রশ্নটা সাজাবো, যে বোতলে তেল ছিল, বোতলে তেল ছিল কতটুকু, 75 সেন্টিলিটার, 75 সেন্টিলিটার। ঠিক আছে, এরপর শান্তি ব্যবহার করলে কতটুকু, শান্তি ব্যবহার করলে কি 180 মিলিলিটার বা 18 সেন্টিলিটার। তার মানে লিখি যে শান্তি ব্যবহার করলো, তাহলে শান্তি কতটুকু ব্যবহার করলো, এই যে 18 সেন্টিলিটার, তাহলে 18 সেন্টিলিটার। তাহলে এখন আমরা যদি বিয়োগ করি, তাহলে কি হবে, অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল। তাহলে অবশিষ্ট কতটুকু রইল, দেখো এখানে আমরা বিয়োগ করলেই কিন্তু আমরা কিন্তু অবশিষ্ট কতটুকু রইল এটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো এখানে 5 ছোট 8 বড়, তাহলে এখান থেকে আমরা 1 ধার নিই, নেওয়ার পর কত হলো 15 থেকে 8 বিয়োগ করে কত হয় 7, হাতে থেকে এখানে 15 থেকে 8 বিয়োগ করে 7, তাহলে এখানে 1 ধার দিয়েছিলাম, তাহলে এখানে কত থাকলো 6 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত হবে 5, তাহলে 57 সেন্টিলিটার। তাহলে এই শান্তি কি
তেল ব্যবহার করার পর অবশিষ্ট তেল রইল কিন্তু 57 সেন্টিলিটার। তো এখন দেখো আমাদের কিন্তু বলছে বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল, আমাদের কিন্তু লিটারে প্রকাশ করতে বলছে, কিন্তু এখানে আছে কি সেন্টিলিটার। তাহলে লিটারে প্রকাশ করতে গেলে কি হবে, কি করতে হবে আমাদের, এই যে আমাদের সেন্টিলিটারে আছে, এখান থেকে আমাদের লিটারে আসতে হবে। তাহলে লিটারে আসতে গেলে কি করতে হবে, এখানে দেখো 57 লিখলাম, এরপর হচ্ছে কত দ্বারা ভাগ করবো, যেহেতু বাম দিকে আসতেছে সেজন্য কি ভাগ করতে হবে। তাহলে 1 লিখবো এবং হচ্ছে সেন্টিলিটার থেকে লিটার 1 ঘর 2 ঘর আসতেছে, তার মানে 2টা শূন্য দিব। তাহলে এত লিটারে কিন্তু পরিণত হয়ে যাবে লিটার। ঠিক আছে, তাহলে দেখো এখন হচ্ছে 100 দ্বারা ভাগ করলে কত হয়, এই যে 2টা শূন্যর জন্য দশমিকটা 2 ঘর ডান দিকে আসবে, তার মানে 0.57, এই যে 2 ঘর ডান দিকে এসে দশমিকটা বসলো, তাহলে এত লিটার। তো এই দশমিকটা ভালোভাবে বোঝানোর জন্য আমরা সামনে একটা শূন্য দিয়ে দিই। তো না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে সৌন্দর্যটা বেড়ে যায় এবং হচ্ছে এখানে যে দশমিকটা আছে এটার হচ্ছে কি স্পষ্টভাবে কি বোঝা যায়। তাহলে কিন্তু আমাদের লিটারে পরিণত হলো যে কত লিটার তেল কি অবশিষ্ট রইল। তাহলে আমরা লিখতে পারি যে তেল অবশিষ্ট রইল 0.57 লিটার। তাহলে এটাই কি আমাদের উত্তর। আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো চলো এখন আমরা কি করি, পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 8 নম্বর সমস্যাটা সমাধান করব। তো 8 নম্বরে কি বলছে, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার, এটা আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু লিটারে বের করতে বলছে। তো লিটার আমরা পরে যাই, আমরা হচ্ছে কি একটা বোতলে আছে হচ্ছে কি এত মিলিলিটার, তাহলে 24টি বোতলে কতটুকু আছে এটা আমাদের আগে হিসাব করতে হবে। তাহলে দেখো সমাধানে চলে যাই, সমাধান। তাহলে কি লিখব, একটি বোতলে, তাহলে একটি বোতলে জুস আছে বা চামের জুস আছে, যাই বলো না কেন, জুস আছে কতটুকু, 350 মিলিলিটার, 350 মিলিলিটার। ঠিক আছে, অতএব এরকম 24টি বোতলে কতটুকু জুস আছে আমরা আগে বের করে নেব। তাহলে 24টি বোতলে জুস আছে, তাহলে কি হবে, বেশি আছে, গুণ হবে। তাহলে 350 গুণ 24 মিলিলিটার। ঠিক আছে, তো তোমাদের সুবিধার্থে আমি এখানে গুণ করে নিচ্ছি। তো এখানে দেখো এই শূন্যটাকে বাদ হিসাব করবো, 35 দ্বারা 24কে গুণ করবো। ঠিক আছে, এই শূন্যটা পরে বসাবো আমরা, 35 গুণ 24, তাহলে 4 5 20, শূন্য হাতে থাকবে 2, 3 4 12, আর 2 কত হবে 14, একটা শূন্য, এক ঘর কাটা যাবে, সেখানে একটা শূন্য। তাহলে এখানে দেখো 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকবে 1, 3 দোকানে 6 আর 1 কত হবে 7, তাহলে শূন্য, এখানে 4, এখানে 7 আর 1 8, তাহলে এখানে কত হলো 840 হলো। তাহলে দেখো আমরা কিন্তু পাইলাম 840, তাহলে 35 আর 24 গুণ করে পাইলাম কিন্তু 840, আর একটা শূন্য বাদ হিসাব করছিলাম, এজন্য এখানে একটা শূন্য বসাই দেবো ডানে। তাহলে এত মিলি কিন্তু আমরা পাইলাম, মিলি। তাহলে এখন দেখো আমাদের 24টি বোতলে জুস আছে 8400 মিলি। তো এটাকে আমরা কি করব, এটাকে আমাদের লিটারে পরিণত করতে হবে, কারণ কত লিটার এটা জানতে চাইছে, আমাদের কিন্তু মিলিলিটারে জানতে চায় না, আমাদের জানতে চাইছে কত লিটার আছে। তাহলে দেখো আমরা কিন্তু জানি 1000 মিলিলিটারে হচ্ছে কত, 1 লিটার। তার মানে এখানে 8400 মিলিলিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু আমাদের কি লিটারে চলে আসবে, লিটার। তাহলে দেখো 1000 দ্বারা ভাগ দেওয়ার ফলে হচ্ছে কি 1 2 3টা শূন্য। আচ্ছা, সেজন্য আমরা দশমিকটা কি করব, 1 2 3 ঘর বাম দিকে আনবো, তাহলে 8.4 হয়ে যাবে, এত লিটার। তাহলে 24টি বোতলে জুস আছে কিন্তু 8.4 লিটার, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো তোমরা চাইলে এটা হচ্ছে কি 1000 দ্বারা ভাগ কিভাবে করলাম, এই যে আমরা যে শিখছিলাম লিটার, লিটার, এরপর হচ্ছে কি ডেসিলিটার, এরপর হচ্ছে সেন্টিলিটার, এরপর কিন্তু শিখছিলাম হচ্ছে কি মিলিলিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে মিলিলিটার থেকে যদি আমরা লিটারে আনতে চাই, তাহলে দেখো এখানে 1 2 3 ঘর আসা লাগছে, তার মানে 1 লেখে 3টা শূন্য দিলেই কি
দিয়ে ভাগ দিলে কিন্তু লিটারে চলে আসবে। তো এইভাবে তোমরা বুঝে বুঝে করতে পারো, কিংবা এগুলো কি মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, তো আশা করি আমি হচ্ছে যতগুলো পাঠ করাইছি আমি কিন্তু প্রত্যেক পাঠেই প্রায় হচ্ছে এই ধারণা কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এগুলো করতে করতে কিন্তু তোমাদের আয়ত্তে চলে এসেছে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে থাকো। ঠিক আছে, তাহলে আমাদের 24টি বোতলের জুস হলো কত? 8.4 লিটার। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো আমরা হচ্ছে অনুশীলনী 11 ক হচ্ছে একদম সর্বশেষ যে সমস্যাটা আছে 9 নম্বর, এখানে চলে আসলাম। এখানে কি বলছে দেখো, একটি পরিবার 8 দিনে 20 লিটার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক মানে কি একদিনে, দৈনিক মানে কি একদিনে গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে, এটা আমাদের কি বের করতে বলছে। তাহলে 8 দিনে পানি ব্যবহার করে 20 লিটার, তাহলে একদিনে কতটুকু ব্যবহার করে সেটা আমরা আগে কি বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমাধানটা বের করি, সমাধানটা লিখে নিচ্ছি আগে। তাহলে দেখো কি বলছে এখানে, 8 দিনে পানি ব্যবহার করে বা 8 দিনে পানি লাগে। 8 দিনে পানি ব্যবহার করে কত লিটার? 20 লিটার। 20 লিটার। তাহলে অতএব এখানে দৈনিক গড়ে কত লিটার পানি ব্যবহার করে সেটা আমরা বের করবো। তাহলে দৈনিক মানে কি একদিনে পানি ব্যবহার করে, তাহলে কি হবে 20/8 লিটার হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগ করি যে 8 20, তাহলে দেখো 8 দোকানে কত হচ্ছে 16, তাহলে 2 বার যাচ্ছে, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, এখান থেকে 1 দিলে তাহলে 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে 1 থাকলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে কত পেলাম? 4। ঠিক আছে, তো এখন দেখো এখানে 4 ছোট 8 বড়, তাহলে কিন্তু এখানে কি করব আমরা, এখানে একটা দশমিক বসাই দেবো, দিয়ে এখানে কি করব একটা 0 নিব, তাহলে কি হবে এখন 40-এর ভিতরে কিন্তু যাচ্ছে 8, তাহলে 5 8 কত হয় 40, এখানে কিন্তু মিলে গেল, বসলে কি 0। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পাইলাম হচ্ছে এখানে 2.5 লিটার। তার মানে 8 দিনে পানি ব্যবহার করে 20 লিটার, তাহলে একদিনে পানি ব্যবহার করে 20/8 লিটার, আমরা ভাগ করে পাইলাম কত 2.5 লিটার। ঠিক আছে, এটাকে কিন্তু আড়াইও বলে থাকে, 2.5 লিটার। ঠিক আছে, 2.5 লিটার পানি ব্যবহার করে। তো এখন আমাদের কি করতে বলছে, আমাদের কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যেত যদি বলতো যে কত লিটার পানি ব্যবহার করে, কিন্তু এখানে দেখো ডেসিলিটারে বের করতে বলছে যে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। তো এখন আমরা কিন্তু হচ্ছে জানি হচ্ছে লিটার, এরপরে হচ্ছে কি ডেসিলিটার, এরপর সেন্টিলিটার, এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই, দুইটা দেখলেই কিন্তু এখন হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের লিটারে আছে, এই যে লিটারে আছে, এখন আমাদের কি ডেসিলিটারে প্রকাশ করতে হবে। তাহলে ডান দিকে গেলে কি গুণ হয়, তাহলে গুণ যদি হয় তাহলে কত দ্বারা গুণ হবে, 2.5 গুণ হচ্ছে 1 লিখলাম, এই যে 1 ঘর ডান দিকে আসতেছে সেজন্য 1 শূন্য, অর্থাৎ 10 দ্বারা গুণ হবে। তাহলে কি এটা কি ডেসি লিটারে কিন্তু পরিণত হয়ে গেল। তো এখন আমাদের কাজ শুধু হচ্ছে গুণ করে দেওয়া, তাহলে 1-এর সাথে একটা শূন্য আছে, তাহলে এই দশমিকটা 1 ঘর কি ডান দিকে আসবে, তাহলে 25 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 25 ডেসিলিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দৈনিক গড়ে বা একদিনে গড়ে কিন্তু তারা হচ্ছে 25 ডেসিলিটার পানি হচ্ছে কি ব্যবহার করে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হবে কি আমাদের হচ্ছে উত্তর। আর যদি আমাদের ডেসিলিটার বের না করে যদি বলতো যে দৈনিক গড়ে কত লিটার পানি বের করে, তাহলে কিন্তু আমাদের দৈনিক গড়ে 2.5 লিটার পানি বের করে, এটুকু করলেই কিন্তু হয়ে যেত। তো ডেসিলিটার বের করতে বলছে, আমরা কি ডেসিলিটারে বের করলাম। ঠিক আছে, 10 দ্বারা কেন গুণ দিলাম, কারণ হচ্ছে 1 লিটার সমান হচ্ছে কি 10 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে 10 দ্বারা গুণ করলাম, তো 10 দ্বারা গুণ করে পাইলাম হচ্ছে কি 25 ডেসিলিটার। তো আশা করি তোমরা হচ্ছে সবগুলো অঙ্ক কি একদম হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরে যদি কোনো ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয়, এখানে তো রেকর্ড ক্লাস থাকতেইছে, তো তোমরা কি করবা, বারবার দেখবা, বারবার দেখলে কিন্তু 2 থেকে 3 বার দেখলে কিন্তু তোমরা অঙ্কটা একদম ভালোভাবে বুঝে যাবা। ঠিক আছে, এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।